মা যে গোল্ড মেডেল পেলো তাতে খুশি হলে? খুব খুশি, হ্যাঁ। কারণ মার কোচ আমি ছিলাম, পিছন থেকে আমি বলছিলাম মা পারবে তুমি, হ্যাঁ। আরো করতে পারবে। ও ওয়াও, ছেলে যেরকম ও কোচ হিসাবেই করে, কিন্তু আমার বাড়ি থেকে যাওয়ার মতো দিদি এতটুকু মানে টাইম হয় না, কারণ অসুস্থ রোগীকে আমাকে খাওয়াতে পুছাতে সব কিছু করতে হয়। তো আমার মেয়ে খুবই আরো গুণী, যে ও সম্পূর্ণ সংসারটাকে সামলায়। হ্যাঁ হ্যাঁ। অতটুকু মেয়ে? হ্যাঁ, ও পুরো সংসারটা সামলায়, প্লাস ওর হাতের কাজ খুবই ভালো। আমি দেখি এর অদ্ভুত কম্বিনেশন টেবিলে সবজি এবং মেডেল, ট্রফি, সার্টিফিকেটস। এটা কি? ওই বাহুজোড়ে বাহুজোর আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ, পূর্ব মেদিনীপুর আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023 1 অক্টোবর। মেডেল। এটা কি, কোন কিসের মেডেল এটা? ওই গোল্ড মেডেল। এইটারই মেডেল? হ্যাঁ, মেডেল আর এক্সিবিশন ট্রফি দিয়েছে। মানে যত্ন করে রাখার মতো জায়গা সেরকম নেই আর কি, যে ওই যে যাই হয় আর কি, চাপা পড়ে গেলে যা হয়। বাড়িতে ঢুকেই যেন প্রথমে এগুলো দেখতে পাওয়া যায়, সাজিয়ে রাখবে। ওই ইয়াসের ঝড়ে বাড়ি পুরো ভেসে গেছিল, তারপরে ওহো। কোনো রকম একতলা ছাদ দিয়েছি, মানে দরজা জানালা কিছু করতে পারিনি এখন। ও সেই অবস্থাতেই আছি, ওদেরকে নিয়ে কোনো রকম চলছে। কি শাক নিয়ে এসছো দেখি একটু। এইটা হচ্ছে নোটে শাক। লোটে শাক, হ্যাঁ। পালং পালং পুঁই শাক, মূলা শাক। এইটা পুঁই, ওইটা মূলো শাক। হ্যাঁ। ওকে, সো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও তাহলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য তুমি কোচ রাখতে চাও? হ্যাঁ, কোচ বলতে ওটা যেসব প্রিপারেশন দরকার সেগুলো তো আমরা পেরে উঠতে পারছি না, ওটার সর্বপ্রথম ওটা কিছুটা লাগাবো। প্লাস ছেলে মেয়ে পড়াশোনা করছে, ওদেরও স্বপ্ন আছে কিছুটা হলেও। সবার স্বপ্ন শুধু 1 লাখ টাকায় মিটবে? তা একটু একটু করে যদি কিছু হয়। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। স্পোর্টস ওম্যান, ভালো করে খেলো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো চলো ফাস্ট। হাতটা খালি করে নাও, খালি করে নাও। সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা, সাবধানে প্লিজ আস্তে লেডিস, ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা। মিনি মিনি স্কার্ট পরা চাই তোর সঙ্গে যারা, ওরা আমার পাগলা বাউল নাচে তাদের না রে, বলে যা ওর যা, মিলি ধরো ধরো একসঙ্গে ফাস্ট, ধরো। অনেকগুলো ধরে নিতে হবে পড়ার সময়। কৃষ্ণা খালি ফাঁকা মাঠে, হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা। हनी बनी हनी हमें जानी मैं तेरी लैला। হানি বানি হানি বয় টেল মি তু মেরি লেলা। ধরো ধরো ধরো, পড়ছে উপর থেকে, ধরো। একসঙ্গে অনেকগুলো ধরো। मैं तेरी लैला। উপর থেকে পড়ছে, ধরো, উপর থেকে পড়ছে। ধরো। 500, 1000, 1100, 1710, 20, 1720 রঞ্জিতা স্কোর। এইবারে পম্পা। হ্যাঁ দিদি, আমার নাম পম্পা পাত্র। 2010 সালে আমার বিয়ে হয়েছিল ঘোড়ামারাতে, ওখানে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এবার 2010 সালে বিয়ে হয়ে যাওয়ার পর মানে ছোটোখাটো বন্যা হয়েছিল, খাটের তলা থেকে জল যেত, আবার খাটের তলা থেকে জল বেরিয়ে যেত ভাটা বললে। 2021 সালে একটা আমার জীবনে খুব ভয়ানক ঘটনা ঘটে, ওই যে ইয়াস ঝড়ের সময়। ইয়াস ঝড়ের সময় গোটা তো আমার সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমার ছেলেকে মেয়েকে আমি খড়ের গাদার উপরে তুলে দিয়েছি, এ পাড়া থেকে অন্য পাড়ায় চলে গেছিলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট। তোমার ছেলে মেয়েকে তুমি খড়ের গাদার উপরে ভাসিয়ে দিয়েছিলাম অন্য পাড়াতে। খড়ের গাদায় করে হ্যাঁ, ভাসিয়ে দিয়েছি? হ্যাঁ এটা কি তোমার বাড়ির ছাদে হ্যাঁ, কি হ্যাঁ, জল চলে এসেছে? হ্যাঁ, হ্যাঁ।
ও গড, এই যে আমাদের ঘর, এই যে চালের কোনটা ঘর। তোমার ঘর? এই যে এইটা। হায় হায় হায়। তো তুমি বাচ্চাদের কোথায় আমি ভাসিয়ে বাচ্চাদের খড় যে আছে, খড়ের গাদার গুলো ভাসি দিয়েছিলাম, ওরা অন্য পাড়াতে চলে গেছিল। ওদের সঙ্গে কেউ গিয়েছিল? হ্যাঁ, একজন আমার যা ছিল, যা খড়ের গাদাটাকে ঠেলে ঠেলে নিয়ে গেছিল। তারপরে ভাটা পড়তে জল একটু কমে যেতে, একটু কমছে জল, ওখান থেকে ওরা ঘুরে ঘুরে এসে যখন বলছে যে মা খেতে দেবো, তখন তো আমি যে কি যে খেতে দেবো, আমার কিচ্ছু খেতে দেওয়ার মতন কিছুই ছিল না। চাল মুড়ি টুড়ি সবই আমার জলের নিচে পড়ে গেছে। ভাত রান্না করছিলাম, আলু ভাতে ভাত, সেও ভাতের হাঁড়ি আমি খুঁজে পাইনি। তারপরে অন্য একজনের বাড়ি আর কাঠের উপরে মুড়ির ড্যাম তুলে রাখছিল, তাদের বাড়ি থেকে দুটো মুড়ি চেয়ে নিয়ে এসে বাচ্চা দুটোকে খাওয়াই। তো ওরা বলছে মা জল খাবো, জল আমি কিছুই দিতে পারিনি। তখন আমার চোখ থেকে জল বাড়ি আসছে, যে জল কোথায় দেবো, আমি জল দিতে পারলাম না। সন্ধ্যা হয়ে আসছে, তারপরে ওখান থেকে আমার মামাদের বাড়িতে চলে এলাম, কাকদ্বীপ বামনাঘর। ওখানে 2 বছর ছিলাম আমাদের বাড়িতে। 2 বছর? হ্যাঁ, 2021-এর পর তো বন্যার তোমার পর- বাড়ি থেকে জল নামেনি 2 বছরে? না না, ওখানে সব ভেসে গেছে, ওখানে আর থাকা যাবে না। এবার মামাদের ঘরেও থাকার সমস্যা, বলছে যে এবারে 2 বছর আছিস, এবারে কোথাও এবার জায়গা নিয়ে এবার ঘর দর এবার কর। তারপর ওখান থেকে মামাদের পাশাপাশি একটা জায়গা নিয়ে ওখানে ছোট মতন একটা ঘর করেছি। ওখানটায় উপরে অ্যালবেস্টার তিরপল আর হুগলা দিয়ে উপরে ঘর করে আছি এখন। তো তোমার বর কি করেন? আমার বর হোটেলের কাজ করে, ওয়ার্ড বয়। তো উনি একমাত্র রোজগারি, হ্যাঁ হ্যাঁ আর তুমি এখন এই কাজটা শুরু করেছো? হ্যাঁ, আমি ওখান থেকে ঝড়ে পরে ওখান থেকে এসে মামাদের বাড়িতে যখন ছিলাম, ওখানটায় ওই কাজটা হচ্ছে, সবাই করছে, মামি আর সবাই করছে দেখে, তখন আমি ওই কাজটা ফিতে অন্যের কাছ থেকে নিয়ে এসে বাড়িতে বসে ফিতে বোনা শুরু করলাম। তাতে একটু রোজগারও হয়। হ্যাঁ তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, শাশুড়ি এসছে, স্বামী এসছে, মেয়ে এসছে। আমার নাম সুপর্ণা পাত্র। সুপর্ণা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4। 4-এ? তা তোমার হাজবেন্ড মেইনলি কলকাতাতেই থাকে?